দর্শক আসসালামু আলাইকুম গাইস, আমি আবার হাজির হলাম লন্ডনের প্রোগ্রামে। আসলে এখানে আমি এইখানে যে জনপ্রিয় ড্যান্সার ভাই আসলে তিনি আসলে খুব ভালো পারফরমেন্স করছে, তার অনুভূতি আমাদের শেয়ার করবো যে আসলে কেমন লাগছে একটু যদি বলেন আমাদের লন্ডন বিডি টিভির পক্ষ থেকে। সর্বপ্রথম লন্ডন বিডি বাংলাকে লন্ডন বিডি টিভিকে আমি ধন্যবাদ জানাই আমার মতো একজন মানুষকে এরকম তুলে ধরার জন্য। আমি স্যার আসছি এখানে ডান্স করার জন্য, বাঙালি সাংস্কৃতিক প্রোগ্রাম মানি ফর রিজন। আমরা অনেক টাকা ইনকাম করি লন্ডনের মতো জায়গায়, তো প্রত্যেক মাসে একটা প্রোগ্রাম হোক আমরা চাই, যেহেতু আমরা বাঙালি, আমরা মিলবো আর কিছুদিন পরে পরে কিছু টাকা তো খরচ করবো। লন্ডনের মতো জায়গায় এত টাকা ইনকাম করি, আর শুধু ডেকে পাঠালে হবে না, আমরা এখানে এনজয় করবো। মাসে একটা প্রোগ্রাম হইতো আর আমরা আইতাম, রেগুলার মিলতাম। আমি মনে করি আমরা রেগুলার আসবো এবং বাঙালিয়ানা চলপুরি জালমুড়ি আছে, আপনারা খাবেন। এবং লন্ডন বাংলা টিভিকে সাবস্ক্রাইব, ওনারা সবসময় আমাদের বাঙালি সংস্কৃতিয়ানাকে তুলে ধরেন। তো আপনারা যেহেতু দেখছেন, ওনাদেরকে সাবস্ক্রাইবও করবেন। আর আমি মনে করি প্রত্যেকটা জায়গায় লন্ডন এরকম প্রোগ্রাম হওয়া দরকার। আমাদের আরেকটা কোশ্চেন ছিল যে আরাফ খান সম্বন্ধে কিছু বলেন। আপনি দেখি মাঝে মাঝে লাইভে আসি, আরাফ খান সম্বন্ধে পাঠাই দেন যদি তার সাথে মানে ওনার সম্বন্ধে আমার কোনো সে না, যেহেতু পুরো পৃথিবী ওনাকে নিয়ে অবগত। তো আমি তো নতুন করে আমার মতো একজন ক্ষুদ্র লোক বলার কিছু নেই, তবে হ্যাঁ যতটুকু জানি সে তার মতো আছে, পৃথিবীর মতো, তবে সব কিছুরই শেষ আছে, তাই না? তো শেষ যেদিন হবে এদিন দেখতে পারবেন। বাট সবসময় জরা পাতা জরে যায়, ভালো পাতা থেকে যায়। তো জরা পাতা যেদিন জরে যাবে, ভালো পাতা থেকে যাবে, এটাই বলতে পারবো। ধন্যবাদ সোহাগ ভাই আমাদের ভালো একটা পারফরমেন্স দেওয়ার জন্য। আপনি আসলে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ এবং হার্ডওয়ার্ক করে থাকেন। তো আমরা চাই যে আপনাদের নেক্সট প্রতিটা প্রোগ্রামে আপনি জয়েন করেন, আমাদের এন্টারটেনমেন্ট দেন, আমাদের দর্শকদের এন্টারটেনমেন্ট দেন। এই জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আপনার লন্ডন বিডি টিভির পক্ষকে সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদেরকে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান দিয়ে থাকেন। আশা করছি আপনাদের এটা অনেক দূরে এগিয়ে যাবে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।